এই সিস্টেমের সাথে আমাদের সময় লাগতেছে। এখন আমাদের পণ্য হবে পৃথিবীর সেরা পণ্য। তাহলে সেরা পণ্য তৈরি করতে সেরা সময় লাগে। হ্যাঁ? আমি দেখেছি যে আমি একবার গুলশান ২ এ গেলাম এক আইটি ফার্মে। তো সেখানে যাওয়ার পরে আমি বললাম যে, "ভাই আমি যদি একটা সার্ভার রেডি করি তাহলে আমার কিরকম সময় লাগবে?" তখন ওরা বলতেছে যে, "ভাই আপনি বানায় যদি এরকম একটা শক্তিশালী সার্ভার তৈরি করেন তাহলে দেখা যাচ্ছে যে আপনার এটা ৩ বছর সময় লাগবে। তবে হ্যাঁ, আপনাকে ৬ মাস পরে আমরা হয়তো আপনারা একটা আ মা মোটামুটি কাজ চালানোর মতো একটা জায়গা করে দিতে পারবো। কিন্তু এই ৩ বছর আমরা আপনাকে আস্তে আস্তে ভিতরে যেখানে যে ডেভেলপমেন্ট করা দরকার সেগুলো আমরা করে দিতে পারবো।" তো আমি বললাম যে, "এতদিন তো লাগার কথা না। বাজারে তো আমরা দেখি অনেকেই বলে যে এটা আমার ১ মাসের মধ্যে আপনারা স সফটওয়্যার তৈরি করে দিতে পারবো। ১ মাস তাদের লাগতেছে না। তাহলে আপনারা কেন ৩ বছর সময় লাগাবেন?" তখন উনি আমাদেরকে ব্যাখ্যা করছিলেন যে, "ভাই ওরা হচ্ছে যে বিভিন্ন কোডিং আছে যে কোডিং গুলো হচ্ছে আপনার কপি পেস্ট। কপি পেস্ট মানে একটা সিস্টেম, ওই সিস্টেমটাকে কপি করে আপনাকে ওই সিস্টেমের আদলে আপনাকে করে দিবে। কিন্তু যখন আপনাকে কন্ট্রোল প্যানেলটা দিয়ে দিবে, দেওয়ার পরে ওইখানে আপনার দেখা যাচ্ছে যে যারা আপনার করে অর্থাৎ হ্যাকিং করে, তারা আপনার ওইটা একেবারে ডেস্ট্রয় করে দিতে পারবে। মানে আপনি চিন্তাও করতে পারবেন না। আপনার কোনো ভুল ভ্রান্তি হইলে ওটা আপনার হবে না। ঠিক আছে? আপনি বিভিন্ন সমস্যায় পড়তেই থাকবেন একের পর এক। আর যখন আমরা আপনার এরকম একটা জিনিস তৈরি করে দেব, তো সেখানে সেই সিস্টেম ভেঙে তার ভিতরে কেউ প্রবেশ করতে পারবে না। অর্থাৎ এটা হ্যাকিং করা দুরূহ। কারণ এটার যে কোডিং ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজটা একেবারে আপনার মানে পৃথিবীর আর কোন সার্ভারের এই ধরনের ল্যাঙ্গুয়েজ থাকবে না, আলাদা। পুরা আলাদা কোডিং ব্যবস্থাপনা থাকবে। তো সেই কারণে এটার মধ্যে কেউ ঢুকবেও না, ঢুকতে চাইবেও না, আপনাকে ক্ষতি করার চিন্তাও করবে না। বা আপনি কোন ক্ষতির সম্মুখীন হবেন না। এই হচ্ছে ব্যাপার। এখানে অনেক ধরনের মাইর প্যাচ আছে যেগুলো আমরা বুঝবো না। কারণ আমরা তো আইটির লোক না। তাহলে আমরা কিভাবে বুঝবো? ঠিক আছে? এইজন্য আমরা এই বিষয়গুলো হয়তো অনেক কিছু আমাদের বুঝাইতে পারি না। কারণ আমরা তো এই ধরনের লোক না। এখন আমাদের এশ স্যার হচ্ছে এমআইটি করা। তো উনি তো সবই ভালো বোঝেন। ঠিক আছে? উনি কিন্তু যখন আমাদের ২০২৩ সালের আগে যখন আমাদের ও কানেক্ট ছিল, আমরা দেখেছি, আমরা মিটিং করেছি। তো সেগুলো যখন উনি একটা স্যাম্পল দেখতেন, তখন কিন্তু উনি প্রশংসা করতেন যে, "না অনেক সুন্দর হইছে।" আমরাও প্রশংসা করছি। সবাই প্রশংসা করছে। সেখানকার ল্যাঙ্গুয়েজও আলাদা ছিল। তারা অনেকদিন ধরে তৈরি করছে। কিন্তু সেটা তো তারা মানে নষ্ট করে ফেলছে। সেটা তো তারা মানে বাজেয়াপ্ত করে ফেলছে। সেই ইঞ্জিনিয়াররা এটাকে ডুপ্লিকেট করে ফেলছে। বা আমাদেরকে সেভাবে প্রপার হয়তো দেয় নাই। হয়তো কিছু অংশ করছে, করে আমাদেরকে সামনে নিয়ে আসছে, আমরা সেটা ঠিকমতো চালাইতে পারি নাই। শুধু বইসে তারা বেতন নিয়ে গেছে, টাকা খরচ করছে। ঠিক আছে? সব হচ্ছে কামালপন্থী লোক ছিল। এরা সব বিট্টায়ার, বেইমান। ঠিক আছে? কারণ আপনারা তো দেখতেছেন যে বেইমানে ভরা। ঠিক আছে? আর আমরা বাঙালিরা তো সবচাইতে ভালো বুঝি এগুলো। সুতরাং আমাদের এখান থেকে আমাদের সাকসেস আসাটা খুবই দুরূহ ব্যাপার ছিল, খুব কঠিন ছিল। কারণ আমরা যদি ওইভাবে চলতে থাকতাম তাহলে ইহ জনমে আমাদের আর সাকসেস হইতো না। আমরা ইহ জনমে আর আমাদের জীবনে সাকসেস দেখতে পারতাম না। হয়তো আমাদের মধ্যে আমরা অনেকেই আমাদের ভাই-বোন, বন্ধুরা অনেকেই কিন্তু এই পৃথিবী ছেড়ে চলে গেছে আপনারা দেখছেন। তো হয়তো আমরাও এরকম মিটিং করতে রাত ১২ টার পরে ৩টা-৪টা পর্যন্ত মিটিং করতে আমাদের হয়তো মস্তিষ্কে আর কিছু থাকতো না। একটা পর্যায়ে আমরাও শেষ হয়ে যেতাম। এরকম হতে পারত। কিন্তু নিশ্চিত আমরা এখন সাকসেস এর দিকে আছি। হ্যাঁ, খুব শর্ট টাইমে, খুবই শর্ট টাইমে। এটা খুব বেশি সময় আর নেবে না। কিন্তু পারফেক্টলি আমরা আমাদের সব সিস্টেম পেতে যাচ্ছি ইনশাআল্লাহ। এবং এই পারফেক্টলি পাওয়ার জায়গায় আমরা প্রতিনিয়ত আমরা মেসেজ পাবো এবং আমাদের জায়গাগুলো স্বচ্ছতার সাথে যাবে ইনশাআল্লাহ। কারণ যত বেশি আপনি ধাক্কা খাবেন, হোঁচট খাবেন, তত বেশি আপনি প্রিপেয়ার্ড হবেন। ঠিক আছে? যার জীবনে যত বেশি ফেইলিউর এর গল্প আছে, সে তত বেশি সাকসেস হয়। সে তত পরিপূর্ণতার সাথে সাকসেস পায়। সে তত বড় সাকসেস পায়।
যার জীবনে যত failure এর গল্প আছে সে তত বেশি সাকসেস পায়। ঠিক আছে? আপনি যদি এখন আব্দুল সোবহানের এলাকায় যান, তাহলে শুনবেন যে আব্দুল সোবহান সবচাইতে ফেইলিউর লোক। কেন জানেন? কারণ হলো আমি আমার গ্রামের স্কুলে যখন পড়ছি, সেখানে আমি সবচাইতে ভালো ছাত্র ছিলাম। তাইলে আমার 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 সাথে যারা পড়ালেখা করছে, আমার পিছনের সারির বেঞ্চিতে যে বসতো, সে এখন ধরেন আর্মিতে চাকরি করে, কেউ ধরেন বিডিআর এ চাকরি করে, কেউ ধরেন পুলিশের চাকরি করে। ঠিক আছে? এবং তারা যখন এই চাকরি-বাকরি করার শর্তে যখন এলাকায় গেছে, এলাকার সবচেয়ে সুন্দরী মেয়েগুলো তাদের সাথে বিয়ে দিছে। খুব সুন্দর একটা ফ্যামিলির সাথে বিয়ে দিছে। তাদের একটা হিস্ট্রি এরকম যে তারা এখন মনে করেন মোটামুটি একটা ভালো ডাল-ভাত খেয়ে একটা ভালো লেভেলে তারা পৌঁছে গেছে। সাকসেস ওটাকেই তারা সাকসেস মনে করতেছে এবং তারা আছে ভালো। আমিও বলি না আলহামদুলিল্লাহ তারা ভালো আছে। ঠিক আছে? এখন আব্দুস সোবহান ধরেন যখন এই তার কথা ওঠে যে এরা তো আব্দুস সোবহান এরা তো সব একসাথে পড়তো। সবচাইতে ভালো ছাত্র তো আব্দুস সোবহান ছিল। তার কি হলো? সে তো এখনো বেকার। কিচ্ছু করে না। কি এক কোম্পানি আজব কোম্পানি। সে আমেরিকায় বইসে চালাইতেছে। সে কোম্পানি এখনো আসিতেছে কইরা ৫-৬ বছর তার পিছনে সে শুধু সময় কাটাইতেছে আর টাকা নষ্ট করতেছে। হইছে নি কাম? তাইলে কি হইলো? একেকজনের কাছে একেক রকম সাকসেস। তাইলে আমি বেশি সময় ধরে ফেইলিউর, মানুষ আমার ফেইলিউর এর গল্প শোনাচ্ছে। মানুষের মুখে আমি ফেইলিউর সবচাইতে বড় ফেইলিউর এর লোকের নাম শুনলে আমার নাম আসে। তো সেখানে আল্লাহ যদি চায় তাহলে সামনে যে দিনগুলো আসতেছে এখানে সবচাইতে বড় সাকসেস হলে আল্লাহর রহমতে আমাদের হচ্ছে। এবং এই সাকসেসটা আসার পরে দেখবেন ভোল উল্টে যাবে। তখন মানুষের ভোলও উল্টে যাবে। তাদের মুখের ভাষাও চেঞ্জ হয়ে যাবে। তখন তারা বলতে থাকবে যে, "দেখছো? আমার মনে হয় যে সে এইরকম একটা সাকসেস এর আশায় বসেছিল। সে জানতো যে সে এরকম বড় কিছু করবে। আর এইসব বড় কিছু করার জন্য সে এক ধ্যানে, এক জ্ঞানে, একাগ্র চিত্তে সে সাধনা, তপস্যা যা কিছু করার করে গেছে।" এই কথা তখন তারা বলবে। এটা আমি জানি। কিন্তু এই যে তারা এতদিন ধরে আমার ফেইলিউর এর গল্প মানুষের মুখে ছড়াইছে, এটা আমার জন্য যে কত বিষের, কত কষ্টের, কত মনে করেন বেদনা দিছে, এগুলো আমরা সবাই জানি সেটা। আমরা যারা এখানে আছি আমরা প্রত্যেকে হয়তো তার সার্কেলে, তার ফ্যামিলিতে, তার সমাজে এরকম পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন। তো এইজন্যে আমরা আমি আমার জায়গা থেকে বলি যে আমি এই সাকসেস না আসা পর্যন্ত আমার স্ট্রাগল চলবে এবং আমি আপনাদের সাথে আছি, সবার সাথে আছি। অ্যাশের সাথেও আছি। ঠিক আছে? তো আমি বিশ্বাস করি আর আমার এই বিশ্বাস নিশ্চিত বৃথা যাবে না। আল্লাহ তাআলা অবশ্যই আমাদের সহায় হবেন। কারণ আল্লাহ তাআলা বিশ্বাসীদের সাথে থাকেন আর অবিশ্বাসীদের সাথে থাকে শয়তান। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।